বিএনপির মনোনয়ন পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে প্রবাসীর কাছ থেকে ৬৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন সুনামগঞ্জ ৩ আসনের ধানের শীষের প্রার্থী মোহাম্মদ কয়সার আহমেদ। দলটির চেয়ারম্যান তারেক রহমানের নাম ব্যবহার করে তিনি এ মনোনয়ন বাণিজ্য করেছেন বলে তথ্য প্রমাণ পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি কর্মী আমিনুল ইসলাম মিঠুকে ৩ কোটি টাকার বিনিময়ে রাজশাহী ৬ আসনে মনোনয়ন নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে অগ্রিম হিসেবে ৬৫ লাখ টাকা নেন কয়সার। তবে শেষ পর্যন্ত মনোনয়ন পাইয়ে দিতে না পারলেও কয়সার আহমেদ টাকা ফেরত দিচ্ছেন না বলে জানিয়েছেন মিঠু। তার অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান করে ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছে এশিয়া পোস্ট। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বিএনপির মনোনয়ন পাওয়ার জন্য যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সেক্রেটারি কয়সার আহমেদের সঙ্গে ৩ কোটি টাকার চুক্তি হয় আমিনুল ইসলাম মিঠুর বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার চণ্ডীপুর বাজার এলাকায়। সেই সূত্রে কয়সারের সঙ্গে চুক্তি ও লেনদেনের বিষয়টি মধ্যস্থ করেন রাজশাহী বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু। চুক্তি মোতাবেক টাকা লেনদেনের জন্য আমিনুল ইসলাম মিঠুকে হোয়াটসঅ্যাপে 2টি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও প্রয়োজনীয় তথ্য পাঠান কয়সার আহমেদ। এছাড়া দলের মনোনয়ন যাচাই বাছাই ও চূড়ান্ত হয়েছে মর্মে কিছু নথিপত্রও মিঠুকে পাঠান তিনি। সেসব নথিতে মিঠুর মনোনয়ন চূড়ান্ত হয়েছে বলে দেখানো হয়। পরে গত বছরের অক্টোবর মাসে কয়সারের দেওয়া অ্যাকাউন্টে মিঠুর পক্ষ থেকে কয়েক দফায় মোট ৬৫ লাখ টাকা জমা দেওয়া হয়। মনোনয়ন বঞ্চিত হওয়ার পর আমিনুল ইসলাম মিঠু কয়সার আহমেদ ও তোফাজ্জল হোসেন তপুর সঙ্গে যোগাযোগ করেন। তাদের একটি গ্রুপ কলে আলোচনার অডিও এসেছে এশিয়া পোস্টের হাতে। ওই কথোপকথনে মনোনয়নের টোপ দিয়ে মিঠুর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। মিঠু ভাই আমি পেয়ে তোমার সাথে কি প্রতারণা করছি মিঠু? না ভাই আমি এখানে প্রতারণার কথা না, কথা হচ্ছে যে আমার লোকগুলো কি হবে, আমি তো ওই টেনশন। আমি তো তোমার ওই পজিশনটার আগে আমি তোমাকে বুঝাই। আমি দুটো জিনিস করতে পারি। এক হচ্ছে যে যা আলাপ আলোচনা, যা কিছু কথাবার্তা, যে নোট বিনিময় করার, তথ্য দেওয়ার সাথে লিঙ্ক না লাইন উনি একা করতে পারে। এক। দুই হচ্ছে উনি নিজে থেকে কিছু করেননি, নিজে থেকে আমার জন্য চেষ্টা করেছে। যে সিদ্ধান্ত যা কিছু সেটা চেয়ারম্যান সাহেব দিয়েছে। আপনারা দুইজন বড় ভাই, আপনারা যা বলছেন আমি আপনাদের কথার বাইরে নাই। আমি আপনাদের রাজনীতি করি। হ্যাঁ, আমি বলছি তো, আগে বলছি, এখনো বলি। আমি এখনো তোমাকে বলি যে অর নমিনেশন লান হয়ে যাবে কালকে, যদি ও কমিটিতে বাদ হয় তখন দেখবা লোকজন তো সেলটা চায়, বাকি লোকজন তো এমপি হতে চায় না। এমপি হতে চাও তুমি আর আমি। কমিটিটা খালি বাদ যায়, আমি প্রেসিডেন্ট হলে ওই কোনো মাটির লোক সদস্য হয়ে যেত। সেটাই এরা এখন বলছে যে আমরাই কমিটি দেবো, আমরা এমপি হবো, আমাদের বাইরে হবে না। এখনো আছে ভাইয়া 7 দিন সময় চেয়েছে, আমি আলহামদুলিল্লাহ করেছি। কোনো প্রবলেম না ভাইয়া, ফাইট করতে হবে, জীবনটা পাইবে। কয়সার আহমেদের দেওয়া অ্যাকাউন্ট দুটির মধ্যে একটির মালিক শাওন আহমেদ সোহেল, তার বাড়ি নাটোরে। অন্যটির মালিক আসমা আক্তার, তার বাড়ি নেত্রকোনায়। এশিয়া পোস্টের সঙ্গে দুজনের যোগাযোগ হয়। আসমা আক্তারের স্বামী অ্যাকাউন্টের টাকা লেনদেনের সত্যতা স্বীকার করেন। কিছু টাকা সোহেলের বাবাকে কুয়েতে বসে হস্তান্তর করেন। তবে সোহেল দাবি করেন তার অ্যাকাউন্ট অন্য কেউ পরিচালনা করেন, এজন্য তিনি বিষয়টি জানেন না। অভিযোগের বিষয়ে জানতেই এশিয়া পোস্টের পক্ষ থেকে যোগাযোগ করা হয় কয়সার আহমেদের সঙ্গে। তিনি মনোনয়ন প্রতারণা করে টাকা নেওয়ার অভিযোগের বিষয়টি শোনার পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন, কিন্তু পরে আর ফোন ধরেননি। নাইমুল হাসিব, এশিয়া পোস্ট।